নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি পালং পনির। চলুন দেখে নিই তার জন্য আমাদের কী কী লাগবে। প্রথমে পালং শাক জলে ভাপিয়ে আমি ধনে পাতা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার লাগবে আদা, জিরে, সাথে রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর করেছিলাম টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। এবার লাগবে আমাদের লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। চলুন পনিরটা আমি ডাইরেক্ট করব, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ফ্রাই হতে দেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা গ্রেট করে দিতে পারেন, আর আমি এখানে চিনিয়ে দিয়েছিলাম। আমার হাতে সময়টা একটু কম ছিল, তাই চলুন একটু টক দইয়ে দেবো। আপনারা টক দইয়ের বদলে কাজু বাদাম ইউজ করতে পারেন। তো আমি আমার মতন করেছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এবার এক এক করে মশলাগুলো ভালো করে দিয়ে ভেজে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। চলুন তেলটা ছেড়ে গেছে, এবার আমি টক দইটা হালকা করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এক এক করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, চিনি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পালং আর তার সাথে ধনেপাতা পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা ফুটে গেলেই পনিরটা দিয়ে দেবো, যেহেতু পনিরটা কাঁচা সেই কারণের জন্য। দিয়ে চলুন বাটার দিয়ে নামিয়ে নেব। আমি বাটার দেওয়ার সময় দেখাতে পারিনি, তাই লাস্টে দিয়ে একটু দেখিয়ে দিলাম। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।